দেশের প্রতি আমাদের যে মমত্ববোধ আছে, আমরা ছাত্র জীবন থেকে আমাদের স্বাধীনতার শৌর্য বীর্যের ইতিহাস জেনে পড়ে বড় হই, আমাদের বীরত্ব গাথা পড়ে আমরা বড় হই। এরপরে আমাদের মেধাবী সন্তানদেরকে আমরা বিভিন্ন সময় তাদেরকে তাদের লাইফের স্বর্ণ শিখরে উপস্থিত হওয়ার জন্য তাদের উৎসাহ জুগিয়ে থাকি। কিন্তু দুঃখজনক হইলেও সত্য যে এই শিক্ষা আমরা যেটা পুস্তকের মধ্যে পড়েছিলাম, বিভিন্ন দিবসে আলোচনার মধ্যে নিয়ে এসেছিলাম, কিন্তু বাস্তব জীবনে যখন আমাদের এই মেধাবীরা সবচেয়ে বড় বড় জায়গায় অধিষ্ঠিত হয়ে যায়, সেখানে তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে দেশপ্রেমের সেই চিহ্ন আমরা খুঁজে পাই না। দেশপ্রেমের চিহ্ন কিভাবে খুঁজে পাই না? আজকে যদি আপনি বাংলাদেশের দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা তৈরি করেন, ইতিপূর্বে বাংলাদেশ দুর্নীতিতে বিভিন্ন সময় চ্যাম্পিয়ন হয়েছে বা চ্যাম্পিয়নের কাছাকাছি ছিল, এই সময়গুলো কেন হয়েছে? বাংলাদেশের টিআইবির প্রতিবেদন বলেন, সুজনের প্রতিবেদন বলেন, তারপরে সকল যে সমস্ত সংস্থাগুলো এই জাতীয় গবেষণা করে প্রতিবেদন পেশ করেন, এই প্রতিবেদনের যে চিত্র আমরা দেখতে পাই, তাতে দেখতে পাই শিক্ষা খাতে সবচেয়ে দুর্নীতি, ট্রান্সপোর্টে সবচেয়ে দুর্নীতি, তারপরে এই রকমের যে সমস্ত খাতগুলো দেশকে এগিয়ে নিয়ে যায় সেই সমস্ত খাতগুলো দুর্নীতিতে শীর্ষে অবস্থান করে। এই সমস্ত জায়গাতে কারা বসে থাকেন, কারা নেতৃত্ব দেন? তারা তো মেধাবীরাই নেতৃত্ব দেন। এই জন্য আমরা যেটা বলতে চাই যে মেধার পাশাপাশি আমরা যদি প্রকৃত অর্থেই আমাদের ভিতরে নৈতিকতার সমন্বয় ঘটাতে ব্যর্থ হই, আমাদের ভিতরে যদি ট্রান্সপারেন্সির অভাব থাকে, আমাদের ভিতরে যদি আল্লাহর কাছে জবাবদিহিতার ভয়ের অনুপস্থিত থাকে, তাহলে এই মেধা শুধুমাত্র একটি দেশকে হয়তো আক্ষরিক অর্থে এগিয়ে নিয়ে যাবে, বাস্তবিক অর্থে আমরা দেশ জাতি সবসময় পিছিয়ে থেকে যাব। এজন্য আমি আমাদের সম্মানিত অভিভাবক মণ্ডলীর কাছে অনুরোধ জানাতে চাই, আপনার আজকের সন্তানটি যে মেধা হিসেবে বড় হচ্ছে, সে দুর্নীতি কি জানে না, সে অনৈতিকতা কি জানে না, কিন্তু একটি সময় এই সমাজের বিভিন্ন পর্যায়ে চলতে চলতে সেই একটি পর্যায়ে সেই জায়গায় উপনীত হয়ে যায়। এজন্য এখন থেকে যদি আমাদের সন্তানদেরকে আমরা প্রকৃত অর্থেই দেশপ্রেমিক হিসেবে, দেশপ্রেমিকের অর্থ কি সেটা যদি বোঝাতে পারি, আমরা যদি তাদেরকে বলতে চাই যে আমাদের স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দিয়েছেন তারা কি কারণে জীবন দিয়েছেন সেটা যদি বুঝাইতে পারি, যে একটি সাম্য মানবিক ন্যায় বিচারের বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছেন, এই বাংলাদেশকে একটি জবাবদিহিতার বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য 52 থেকে শুরু করে 24 পর্যন্ত বিভিন্ন বিপ্লবীরা জীবন দিয়েছেন। এই বিষয়গুলো যদি আমরা আমাদের সন্তানদেরকে বুঝাইতে পারি, এবং দেশপ্রেমের অপর রূপ হচ্ছে নিজেকে দুর্নীতিমুক্ত রাখা, দেশপ্রেমের অপর রূপ হচ্ছে অন্য দেশের আধিপত্যবাদ থেকে নিজের দেশকে টেনে তুলে একটি জায়গায় মাথা উঁচু করে দাঁড় করানো, দেশপ্রেমের অর্থ হচ্ছে বিদেশি সংস্কৃতি থেকে দেশকে মুক্ত করে একটি স্বতন্ত্র সংস্কৃতিতে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া, আমাদের নিজস্ব সংস্কৃতিকে ডেভেলপ করা, আমরা আমাদের সকল জায়গায় মানুষের কাছে জবাবদিহিতা, সর্বোপরি আমরা যে ধর্মই হই না কেন প্রত্যেকটা ধর্মের মানুষই বিশ্বাস করে তাদের উপরে একজন আছেন। আমরা যেমন বিশ্বাস করি মুসলিমরা যে আল্লাহ আমাদের উপরে আছেন, যারা হিন্দু ধর্মের মানুষ তারা বিশ্বাস করে ভগবান আছেন, যারা খ্রিস্ট ধর্মের মানুষ তারাও বিশ্বাস করে ঈশ্বর আছেন। এই রকমের প্রত্যেকটি ধর্মের বিশ্বাসের জায়গা কিন্তু একই জায়গায়। এই জায়গা থেকে যদি আমরা এই অনুভূতি আমাদের ভিতরে জাগ্রত করি যে দিন শেষে আমাদেরকে একটি জায়গায় যেতে হবে এবং সেখানে গিয়ে আমাদের যিনি উপরে আছেন তার কাছে আমাদের দুনিয়ার জীবনের সকল অন্যায় অপরাধের জবাবদিহিতা করতে হবে, এই মানসিকতা যদি আমাদের সন্তানদের মধ্যে আমরা এখন থেকে গ্রো করতে পারি, তৈরি করতে পারি, তাহলে দিন শেষে আমাদের সন্তানদের একটি অ্যারিস্টোক্রেটিক লাইফ লিড করার জন্য আমাদের বাবা মাদেরকে কাউকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না। আমরা যদি আজকে বৃদ্ধাশ্রমের চিত্র দেখি, তাহলে দেখতে পাই সমাজের সবচেয়ে অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি হিসেবে নিজেদেরকে যারা দাবি করেন, যারা সবচেয়ে বড় লেখাপড়ার ক্ষেত্রে, মেধার ক্ষেত্রে বড় বড় প্রতিষ্ঠান থেকে গিয়ে বড় চাকরি বাকরি করেন, তাদেরই অনেক ফ্যামিলিতে তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে থাকতে হয়, অথবা তার সন্তানরা দেশ থেকে বিদেশে চলে যাওয়ার কারণে, দেশে দেখার মতো লোক না থাকার কারণে
বৃদ্ধাশ্রমে থাকতে হয়। অথচ আমার গ্রামের যে মানুষটির সন্তানটি হয়তো অত বড় পর্যায়ে যেতে পারে নাই, তারা কিন্তু বাবা মাকে নিয়েই কষ্টে দুঃখে হলেও তারা সংসার জীবন পরিচালনা করে। এই জন্য আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলতে চাই, আমাদের অভিভাবকবৃন্দকে, যে একটি দেশ গঠনের জন্য, একটি জাতি গঠনের জন্য আমাদের সন্তানেরাই আমাদের ভবিষ্যৎ, তারাই দেশকে গঠন করবে। আমাদের কাজ হচ্ছে তাদেরকে সঠিক একটা পথের দিকে নিয়ে যাওয়া। শিক্ষক মণ্ডলী যারা আছেন তাদেরও এই দায়িত্ব রয়েছে, সমাজের সুধীজন যারা আছেন তাদের এই দায়িত্ব রয়েছে, সমাজের বিভিন্ন রাজনীতিবিদ যারা আছেন তাদের এই দায়িত্ব আছে, সমাজের যারা বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী আছে তাদের এই দায়িত্ব রয়েছে। সকলেই যদি সকলের দায়িত্বের জায়গা থেকে আমরা অন্যের ভুল ধরার চেয়ে নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হয়ে থাকি, তাহলে প্রকৃত অর্থেই আমরা দিন শেষে আমাদের সন্তানদেরকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারব। আর যদি শুধু অন্যের ভুল ধরার মধ্যে ব্যস্ত থাকি আর নিজের দায়িত্ব থেকে দূরে সরে থাকি, দিন শেষে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। এ কারণে আমি আপনাদের কাছে বলতে চাই যে আসুন একটি সুন্দর দেশ জাতি গঠনে আমরা সকলে মিলে যার যার জায়গা থেকে সুন্দর ভূমিকা পালন করি। এবং আপনাদেরকে বলতে চাই, আপনার সন্তান, আমাদের সন্তানদের জন্যই আমরা আমাদের সর্বোচ্চটুকু নিয়োগ করে থাকি। আমাদের সন্তানদের জন্যই আমরা বিভিন্ন রকমের পরিশ্রম করে গাড়ি বাড়ি তৈরি করে থাকি। কিন্তু সেই সন্তানটি যদি একটি বাজে আড্ডায় গিয়ে সে যদি খারাপের দিকে চলে যায়, তাহলে এই বাবা মার জন্য এর থেকে বড় কষ্ট আর হতে পারে না।